Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি ইংলিশ প্যারাগ্রাফ বা রচনা আলোচনা করব। সেটি হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। চলো শুরু করা যাক। দ্য গ্রোয়িং অ্যাডিকশন টু ড্রাগস ইজ দ্য গ্রেটেস্ট কনসার্ন টু ম্যানকাইন্ড। ড্রাগের প্রতি বাড়ন্ত নেশা বর্তমানে মানব সভ্যতার সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। The parents everywhere are anxious, the sociologists are working, the government have posted special checks at international airports. বাবা মায়েরা সব জায়গাতেই খুব চিন্তিত থাকেন। সমাজবিদরা এর বিরুদ্ধে কাজ করছেন। সরকার বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলি রোধ করার চেষ্টা করছে। অ্যান্ড ডগস টু স্টপ দ্য স্মাগলিং অফ ড্রাগস। এছাড়াও বিভিন্ন জলবন্দরগুলোতেও বিভিন্ন পদক্ষেপ দ্বারা ড্রাগ স্মাগলিং বা নেশাজাত দ্রব্য চালান বন্ধ করার চেষ্টা চলছে। It is feared that if no strong measures are undertaken immediately to face the problem boldly, it may be very late or even impossible to save a section of our youth from this death trap. এটি বিশ্বাস করা হয় যে এখনই যদি খুব কঠিন পদক্ষেপ যদি তাড়াতাড়ি না নেওয়া হয় এই সমস্যাটির বিরুদ্ধে, তাহলে অচিরেই আমাদের যুব সমাজের একটি অংশ এই মারণ ফাঁদের মধ্যে পড়ে যাবে। Taking drugs of mild nature like opium, ganja, etc. is not new in India. গাঁজা, পোস্ত বা এই রকম হালকা ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ করা ভারতে নতুন কিছু নয়। But this narcotic addiction took a serious turn during the early part of the 60s. কিন্তু গত 60-এর দশকে এই নেশাজাত দ্রব্যের প্রতি আকর্ষণ হঠাৎ করেই বিপজ্জনকভাবে বেড়ে যায়। And before the government could understand what was going to happen, more dangerous and lethal drugs like marijuana, heroin, brown sugar flooded the market. সরকার এবং সরকারি কর্তৃপক্ষ কিছু ভালোভাবে বোঝার আগেই বিভিন্ন বিপজ্জনক নেশাজাত দ্রব্য যেমন মারিজুনা, হেরোইন, ব্রাউন সুগার বিভিন্ন বাজারে ছেয়ে যায়। Big international drug racketeers have recently manufactured 1,000 times more effective drugs. বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক নেশাদ্রব্যের যে চোরাচালানকারী তারা বর্তমানে আরও শক্তিশালী নেশাদ্রব্যের উৎপাদন করেছে। Special syringes are being manufactured to inject these into the bodies of the addicts. বিশেষ ধরনের সিরিঞ্জ বা সূঁচ তৈরি করা হচ্ছে যাতে এই নেশাজাত দ্রব্যগুলি সরাসরি শরীরে প্রবেশ করিয়ে দেওয়া যায়। Sociologists think that the
main reason of taking these drugs is frustration. সমাজবিদেরা মনে করেন যে নেশাজাত দ্রব্য গ্রহণের প্রধান কারণ হচ্ছে হতাশা। The youth in these days do not see much light for their future. বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের ভবিষ্যতের জন্য খুব একটা আশাবাদী হয়ে ওঠে না। A sense of frustration grows in them. একটা হতাশাবোধ তাদের মধ্যে কাজ করে। They want to escape from the realities of life too. তারা জীবনের সংগ্রাম বা বাস্তবতা থেকে পালাতে চায়। Drugs help them to forget their problems. নেশাজাত দ্রব্য তাদেরকে সাহায্য করে এই বাস্তব জীবন থেকে পালিয়ে যেতে বা ভুলে থাকতে। But once they taste it, they find it impossible to come out of this dangerous habit. কিন্তু তারা একবার যখন এটি গ্রহণ করে ফেলে, তারপর এই মারণ নেশা থেকে ফিরে আসা বা মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়ে। Parental neglect, loneliness and often pressure also lead to drug addiction. বাবা মায়ের ঠিকমতো খোঁজ খবর বা খেয়াল না রাখা, একাকিত্ব এবং বিভিন্ন চাপ অনেক সময় ড্রাগ অ্যাডিকশনের কারণ হয়ে দাঁড়ায়। Thus many people become addicted to it. সেজন্য বহু মানুষ এর কবলে পড়ছে। Drug smuggling now is a multi-billion-dollar business all over the world. ড্রাগ স্মাগলিং বা নেশাজাত দ্রব্য চোরাচালান বর্তমানে বিশ্বে একটি বিপুল পয়সার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। Coordinated and all-out measures should be taken by different nations. বিভিন্ন দেশের এর বিরুদ্ধে সামগ্রিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত। Drug peddlers should be heavily punished. নেশাজাত দ্রব্যের বিক্রয়কারীদের কঠিন শাস্তি হওয়া উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।